আসসালামু আলাইকুম সুপ্রিয় 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। আপনারা অনেকেই অবশ্য রেজাল্ট সম্পর্কে বিভিন্ন কমেন্ট করতেছেন। আসলে এটি সম্পর্ক ডিপেন্ড করে এনটিআরসি এর কর্মকর্তাদের উপর, কারণ যতক্ষণ সকল খাতা কমপ্লিট হবে না ততক্ষণ কিন্তু তারা রেজাল্ট পাবলিশ করবে না। তাই অবশ্যই আপনাদের ধৈর্য ধরতে হবে, যেহেতু আপনারা জানেন যে নিবন্ধন হচ্ছে একটা লং প্রসেস, যেখানে খুব অল্প সময়ের মধ্যে আসলে কমপ্লিট করা সম্ভব নয়। তো চলুন আমরা যে তথ্যগুলো পেয়েছি, রিটেন রেজাল্ট আপনাদের কবে হবে এবং রিটেন রেজাল্ট ভাইভা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে 18তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার রিটেন রেজাল্ট ও ভাইভা সম্পর্কিত কিছু তথ্য। রিটেন পরীক্ষার রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশিত হতে যাচ্ছে। আপনারা জানেন যে সেপ্টেম্বরের শেষে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে রিটেন রেজাল্ট দেওয়ার সম্ভাবনা খুবই বেশি রয়েছে, কারণ প্রায় অলরেডি খাতা কাটা কমপ্লিট হয়েছে। অনেক শিক্ষক অলরেডি খাতা জমা দিয়েছেন এবং দিচ্ছেন। অনেক শিক্ষক অলরেডি রিটেন খাতা জমা দিয়েছে। তবে বন্যার কারণে আপনারা জানেন যে অনেক শিক্ষক খুব দেরিতে খাতাগুলো এনটিআরসি তে থেকে নিয়ে গিয়েছিল, তাই সেগুলো দেখতে অনেক সময় লাগছে। এনটিআরসি কর্মকর্তা খুব তাগাদা দিয়েছে যে তারা যত তাড়াতাড়ি পারেন সমস্ত খাতা আপনারা জমা দিয়ে যান। এনটিআরসি কর্মকর্তারা বলছে যে খুব তাড়াতাড়ি খাতাগুলো জমা দিয়ে যান, যাতে আমরা তাড়াতাড়ি আসলে রিটেন রেজাল্ট পাবলিশ করতে পারি। এবার যেহেতু আপনারা জানেন যে এবার খাতাগুলো দুবার কাটা হবে, দুবার দুইজন শিক্ষক দেখবে, তাই একটু লেট হচ্ছে। তবে আশা করা যাচ্ছে যে এবার অনেক প্রার্থীকে পাস করানো হবে, কারণ আপনারা জানেন যে এবার শূন্য পদের সংখ্যা অনেক বেশি। তাই অল্প মার্কে পাস করার সম্ভাবনা খুবই বেশি রয়েছে। যাদের পরীক্ষা অলরেডি ভালো হয়েছে তারা চাইলে এখন থেকে ভাইবার জন্য প্রিপারেশন নিতে পারেন। আমরা সামনে ভাইবা সম্পর্কে আরো গুরুত্বপূর্ণ টিপস এন্ড ট্রিক্স এখানে শেয়ার করব। অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। যারা নতুন দেখতেছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আমরা পরবর্তীতে ভাইবা সম্পর্কে বিভিন্ন বিষয়ে প্রশ্ন এবং উত্তরগুলো শেয়ার করব, যেগুলো আপনাদের ভাইভাতে অবশ্যই হেল্পফুল হবে। তো আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।